হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো আপনাদের মাঝে, সবাই সাথে থাকবেন। এই নতুন ব্যাপারটি হলো, বর্তমান সময়ে অনেকের প্রশ্ন থাকে যে ভারতে ভ্রমণের জন্য আমাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা। অনেক দেশ আছে, ইউরোপের কান্ট্রি বলেন বা আদার্স যে কোনো কান্ট্রি বলেন, সেখানে ভ্রমণের জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। কিন্তু ভারতে ভ্রমণের জন্য আগে কখনোই পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো না। তো বর্তমান সময় কেন আমাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হইতেছে? সবার হইতেছে নাকি অল্প কারো হইতেছে? নাকি এটা ভারত সরকার বাধ্যতামূলক করে দিবে যে বাংলাদেশিদের পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভারতের ভিসা হবে না? এই বিস্তারিত যত কোশ্চেন আছে, সব কোশ্চেন জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, একটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব যদি করেন তাহলে এইভাবে আপডেট যে নিউজগুলো আছে ভিসা সংক্রান্ত, সেগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আর আপনারা উপকৃত হবে। সেজন্য সাবস্ক্রাইব করা প্রয়োজন আপনাদের। কথা না বাড়িয়ে শুরু করা যায়। বর্তমান সময়ে আমরা যে সমস্যার মধ্যে আছি, ভিসা জটিলতার মধ্যে আছি, সেটির মধ্যে আরেকটি জটিলতা অ্যাড হতে চলছে, সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স। কিভাবে অনেকে ভিসা পায় ভারতের পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া, অনেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়েও ভিসা নিতে হচ্ছে। একটি কথা সবাই জানে, পূর্ববর্তী সময়ে আগে যারা ভারত ভ্রমণ করেছে তাদের পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু স্পেসিফিক মানুষের কাছে, তারা যখন বাড়ি ধারাতে বা তাদের হাই কমিশন যখন ফাইল জমা করছে, তখন কেন তাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কল আসছে বা তাদের কাছে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলতে চাই, বর্তমান সময় সবার জন্য 100% যে অ্যাপ্লিকেন্ট আছে সবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন নেই। আগেও প্রয়োজন ছিল না কারোর জন্য, বর্তমান সময় সবার জন্য প্রয়োজন নেই। কিন্তু কাদের জন্য প্রয়োজন আছে? পুলিশ ক্লিয়ারেন্স 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অনেক রকম সমস্যার সম্মুখীন হইতেছে। ভিসা জটিলতা থেকে শুরু করে অনেক জটিলতার সম্মুখীন হইতেছে। তো 5 আগস্টের পর থেকে বাংলাদেশের অনেকের নামে অনেক রকমের মামলা হয়েছে। তো এই মামলা থেকে বাঁচার জন্য অনেকে পার্শ্ববর্তী যে দেশ আছে বাংলাদেশে, সেই দেশগুলোতে পালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো এক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা জরুরি। পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে জরুরি? বর্তমানে ইন্ডিয়ার যে ভিসা ক্যাটাগরি চালু আছে, সেই ভিসা ক্যাটাগরিতে আমরা ভারত ভ্রমণ করছি। তো সেক্ষেত্রে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসার কথা বলি আজকে আমি। তো মেডিকেল ভিসায় আমরা কিভাবে ভারত যাব? যে আমাদের যে ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করে প্রপারলি তারপর আমরা ভারতে যাব। এক্ষেত্রে আমরা যদি ফেক ডকুমেন্টস বানিয়ে দেই বা প্রেসক্রিপশন বা রিপোর্ট যদি ফেক বানিয়ে দেই, বা আমাদের যদি কোনো সিরিয়াস কোনো রোগ না থাকে, সেক্ষেত্রেও আমরা ভারত ভ্রমণ করতে চাই। তো এই ব্যাপারগুলো তারা সন্দেহ মনে করে। তো এই ব্যাপারগুলো যখন তারা সন্দেহ মনে করে, তখন আপনি যে হাই কমিশনে ফাইল জমা করবেন, তখন আপনাকে তারা কল করে পুলিশ ক্লিয়ারেন্স চায়, বা এর আগে কয়েকজনের কাছে চাওয়া হয়েছে। এই যে পুলিশ ক্লিয়ারেন্সের যে ঝামেলা, এই ঝামেলা আমরা জানি না, আমরা যারা অ্যাপ্লিকেন্ট আছি সবার এটা জমা দিতে হবে কিনা বা কার জমা দিতে হবে, এটা তারা যদি সন্দেহজনক মনে করে, সেখান থেকে আপনার ফাইল তারা স্টাডি করার পরে, তখন তারা আপনাকে ফোন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চাইবে। এটি খুবই হইতেছে বর্তমান সময়, যে অনেকের কাছে পুলিশ ক্লিয়ারেন্স চাইতেছে। তো কেন চাইতেছে? এটার কারণ হিসেবে এটাই থাকে যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অনেকের নামে মামলা হয়েছে। তো এই যে মামলার কারণে অনেকে ওইখানে গিয়ে আর আসে না, বা অবৈধ হয়ে যাইতেছে বা পালায় থাকতেছে। এই সমস্যাটি সমাধানের কারণে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে বা যেভাবে হোক না কেন ভারতে প্রবেশ করতে চাইতেছে। তো এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স বর্তমান সময় খুব দ্রুত বা কিভাবে পাবেন, সেটি অন্য একটি ভিডিওতে বলবো। এর জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।